ফজরের নামাজের পরপরই খামারের কাজ শুরু, প্রতিদিনের মতোই। যে কোনো খামারের জন্য সকালের কাজটা খুবই কষ্টসাধ্য হয়। বেলচা দিয়ে সব কয়টা গোবর একসাথে কইরা মাথায় কইরা ফেলে দিতেছি। এরপর ঝাড়ু দিয়ে সুন্দর করে যত রকম আবর্জনা আছে সেগুলা পরিষ্কার করে দেই। তারপরেই খাবারের যে পাত্রগুলা আছে সবগুলা একে একে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। এগুলা প্রতিদিন সকালের কাজ। খাবারের পাত্রগুলা পরিষ্কার করা হয়ে গেলেই সবগুলা গরুকে এক এক করে গোসল করে দিতে হবে। প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা, আপনাদেরকে বলতেই ভুলে গেছি, এই যে দেখতে পাচ্ছেন ছোট বাছুরটা, এটাও কিনে নিয়ে আসছি। পাশে যে বড় বাছুরটা ওইটাও কিনে নিয়ে আসছি। ছোট বাছুরটা আগের দিন কিনছি, বড় বাছুরটা পরের দিন কিনছি। প্রথমে আমার শাহিওয়াল গাভীর বাছুর শাহিন শাহকে গোসল করে দিলাম। শাহিন শাহ দেখতে অত্যন্ত চমৎকার, দেখতে খুবই ভালো লাগে শাহিন শাহকে। শাহিন শাহর পরেই যে নতুন বকনাটি কিনে নিয়ে আসছে 35,000 টাকা দিয়ে, এটাকেও গোসল করে দিলাম। 35,000 টাকা দিয়ে প্রথম বকনাটা কিনছি, এটাকে গোসল করানোর পরে নতুন যে বকনাটা এই যে দেখতে পাচ্ছেন, এই বকনাটা 56,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিল। এটাকে আপনারা এই প্রথম দেখতেছেন। এইটার দাম 56,000 টাকা, আত্মীয়র কাছ থেকে কিনা। আমি দামটা নিয়ে খুবই সন্দিহান। আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি জানাবেন কমেন্টের মাধ্যমে দামটা ঠিক আছে কিনা। আমার খামারে যতগুলা বকনা গাভী থাকে আমি সবগুলাকে গোসল করানোর সময় উলানটাতে এইভাবে সুন্দর করে হাত বুলাইয়া দেই, যাতে সে বাচ্চা প্রসব করার পরেও কমফোর্ট ফিল করে এবং কোনো রকম ঝামেলা না করে। আপনারাও এই ফর্মুলাটা অবলম্বন করতে পারেন। এখন এই মুহূর্তে আমার শাহিওয়াল গাভীটিকে গোসল করাই দিতেছি। প্রায় 1 মাস আগে এই গাভীটাকে বীজ দেওয়া হয়েছে এবং এটাকে হিটে নিয়ে আসা হয়েছিল মেডিসিনের মাধ্যমে। হিটে আসতেছিল না, 4 মাস পার হয়ে গেছিল। মেডিসিনের মাধ্যমে এটাকে হিটে নিয়ে আসছিলাম। হিটে নিয়ে আসার পরে বীজ দিয়েছি আলহামদুলিল্লাহ প্রায় 1 মাস। হয়তোবা এই গাভীটা গাভীন। দোয়া করবেন সবাই। আমার প্রামের সর্বোচ্চ শান্ত গরু এই শাহিওয়াল গাভীটি, দুধেও অনেক ভালো, বাছুরেও অনেক ভালো। আর আমার প্রামের সর্বোচ্চ পাজি গরু রাজা আর রাজার মা। রাজাকে গোসল করাই দিতেছে, দেখতে আছেন কিরকম দুষ্টামি করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, খুবই নড়াচড়া তার, এবং বারবারই সে বাহিরে চলে যাইতে চায়। এই যে রাজার মা, কালো গাভীটা, ঝামেলার মহারানী। সব বাজে গুণ তার মধ্যে আছে। এই গাভীটিকে 50 দিনের মধ্যে মোটা তাজা করব, এরকম একটা চ্যালেঞ্জ নিয়েছি আমার ছোট ভাইয়ের সাথে। তার মধ্যে অলরেডি 26 দিন চলে গেছে। 50 দিন পরে এটার একটা ভিডিও দিব সবাইকে বলেছিলাম, কিন্তু আনফরচুনেট আজকে এই ভিডিওটা দিতে হইতেছে এই খামারের সবগুলা গরু দেখানোর স্বার্থে। 26 দিনের মধ্যে ভালো একটা পরিবর্তন লক্ষ্য করতেছি। আশা করি চ্যালেঞ্জে হারবো না, তবে চ্যালেঞ্জটা খুবই বিপজ্জনক, কারণ এত বড় সাইজের খুবই শুকনো একটা ফ্রিজিয়ান গরুকে এত সহজে মোটা তাজা করা যায় না, বিশেষ করে গাভী গরুকে, যে গাভী গরু অলরেডি দুধ দিতেছে। আশা করি 50 দিন পার হইলেই আপনাদের সবাইকেই ভালো করে দেখাতে পারবো ইনশাল্লাহ। এইদিকে নিজের ফার্মে একটু ডাক্তারিও করে ফেলি। যেই দুইটা নতুন বকনা কিনে নিয়ে আসছি, এই দুইটাকে কৃমি মুক্ত করতে হবে, এবং কৃমি মুক্ত করার জন্য কৃমি মুক্তকরণ ইনজেকশন দিয়ে দিতেছি। এই যে ছোটটাকে দিয়ে দিলাম, আবার বড়টাকেও দিয়ে দিলাম। কালো গাভীটা ব্যতীত বাকি সবগুলা গরু সারাদিন বাহিরেই থাকে, আর এইগুলার খাবার দাবার বাহিরেই দেওয়া হয়। তাই আব্বা আস্তে আস্তে একটা একটা করে বাহিরে নিয়ে যাইতেছে এবং সবগুলারই বাহিরে নিয়ে যাবে। সবগুলা গরুকে গোসল করানো এবং চিকিৎসার পর নিচের মেজে পরিষ্কার করার পালা। নিচের মেজেটা ভালো করে পানির ঝাপটা দিয়ে এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, এবং এরপরেই গরুকে খাবার দিব। প্রথমেই গাভী দুইটাকে খাবার দিব। গাভী দুইটাকে খাবার দেওয়ার জন্য খাবারের ঘরে গেলাম, এবং যা যা খাবার দিতে হয় প্রতিদিনই যা যা খাবার দেই সেই খাবারগুলা দুইটা গাভীর জন্য 2টা বালতিতে নিলাম। এবং দেখেন, এই যে আমাদের রাজা, বলছিলাম যে এটা দুষ্টর শেষ,
এই যে দেখেন কি পরিমাণ দুষ্টামি করে সে। পয়েন্ট অফ দ্য নোট, যতটুকু দানাদার খাবার দেই আমি সবসময় ততটুকু পরিমাণ পানি দেই, মানে দানাদারের সম পরিমাণ পানি দিয়ে খাবার দিয়ে থাকি এবং প্রয়োজনে আলাদা সাদা পানি দিয়ে থাকি। এবং এই দুটাকে খাবার দেওয়ার পরে আমি বাছুরের জন্য খাবার রেডি করে নিলাম। দুইটা বাছুরের জন্য দুইটা পাত্রে খাবার রেডি করে নিলাম। বাছুরের ক্ষেত্রে যতটুকু দানাদার খাবার দেই তার অর্ধেক পানি দেই, অর্ধেক পানি দিয়ে সেটা ভালো করে মিক্স করে তারপর বাছুরকে খেতে দেই। এইভাবে নতুন দুইটা বকনাকেও খাবার দিয়ে দিলাম। এখন গরুগুলার সারাদিনের খাবারের ব্যবস্থা করে রাখার পালা। ওইদিকে আবার ষাঁড়ের ফার্মে একটাই গরু, আর ওইগুলার কাজ আম্মা একলাই সম্পূর্ণ করে ফেলছে। সারাদিনের খাবার হিসেবে খড় প্রক্রিয়াজাত করে খাওয়াবো, তাই খড়ের টাল থেকে খড় নিয়ে আসলাম এবং প্রক্রিয়াজাতের সকল আয়োজন এদিকে করা আছে। খড় প্রক্রিয়াজাত করার জন্য ভালো করে কেটে নিচ্ছি। এইদিকে আবার আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 3টা চিকিৎসার কল চলে আসছে, ওইগুলোতেও যাইতে হবে, তাই একটু তাড়াহুড়া করতেছি। আমাদের ছোট যে 2টা বাছুর আছে তাদেরকে আস্ত খড় দিয়ে থাকি খাওয়ার জন্য, বাকি যে গরুগুলা আছে তাদেরকে প্রক্রিয়াজাতকরণ খড়গুলা দিয়ে থাকি। যেই খামারি ভাইজানদের খড় কাটার মেশিন নাই ওনারা জানেন খড় কাটা কতটুকু পরিশ্রমের কাজ। যদি আপনার খামারে 1 থেকে 10টি গরুর মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে খড় কেনার মেশিন কেনার তেমন কোনো আবশ্যকতা নাই, এইখানে অনেক টাকা ইনভেস্ট হয়ে যায়। প্রক্রিয়াজাত করার জন্য খড় কাটা শেষ এবং প্রক্রিয়াজাতকরণও শেষ। এইগুলাকে এভাবে রেখে দিব প্রায় 1 ঘন্টা, এবং এই 1 ঘন্টার মধ্যে আমি অলরেডি গোসল, পরিষ্কার হওয়া এবং দাঁত মাজা, খাবার দাবার যা আছে তা সব সম্পূর্ণ করে নিলাম। সকল কার্য সম্পূর্ণ হয়ে যাওয়ার পর চিকিৎসায় বাইর হয়ে যাওয়ার পূর্বে প্রক্রিয়াজাত করার জন্য যে খড়গুলো রেখে গেছিলাম 1 ঘন্টার জন্য, সেইখান থেকে পরিমাণ মতো যেই গরুগুলোকে দেওয়া যায় সবগুলোকে দিয়ে তারপর বাহিরে চলে যাব। প্রিয় খামারি ভাইজানেরা, এই হলো আমার সকালের 2 ঘন্টা থেকে 3 ঘন্টার কাজ, কিংবা যুদ্ধ বলতে পারেন, কারণ এইখানে একরকম যুদ্ধই করতে হয় গরুগুলো লালন পালন করতে গেলে। প্রিয় গরুপ্রেমিক ভাইজানেরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।